আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ চ্যানেল টোনাটুনির হেসেল। আজকে আপনাদের আমি কিভাবে দুধের সর থেকে ঘি তৈরি করা যায় এবং বাটার তৈরি করা যায় সে প্রসেসিংটা দেখানোর চেষ্টা করব। আমি এই বাটার ঘিগুলো দুধের সরগুলো অনেক দিন যাবৎ জমিয়েছি। এখন সরগুলো আমি মেপে নিয়েছি, প্রায় আমার 2 কেজির মতো দুধের সর হয়েছিল। এই সরগুলো আমি এখন ম্যাশ করে নেব। আমি সরগুলো সেহরি খেতে উঠে রাত্রি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম যাতে বরফগুলো ছেড়ে দেয়। তারপরে হাত দিয়ে ম্যাশ করে ব্লেন্ডারে ব্লেন্ড করব। ভালো মতো ম্যাশ করে নেব। তো ব্লেন্ডারে যাতে ব্লেন্ড করার পরে ঠান্ডা পানিতে ব্লেন্ড করব যাতে বাটারগুলো উঠে আসে। ভালো মতো হাত দিয়ে চটকে নিয়েছি। এই দুধের সরটা আবার আমি দেখুন আমি ব্লেন্ডার করে নিয়েছি। মাশাআল্লাহ, এখন এটা আমি একটা বরফ দিয়ে যে সরটা ব্লেন্ডার করেছিলাম এভাবে ঘোরাতে থাকবো। এভাবে করার কারণে একটা বরফ নিয়ে নেবেন বড়। এভাবে করার কারণে দেখবেন মাখনগুলো উঠে আসবে, বাটারগুলো উঠে আসবে। বাটারগুলো ভালো মতো হাত দিয়ে নিগড়িয়ে পানিটা বাটার মিল্কটা যে না থাকে নিগড়িয়ে আরেকটা পাত্রের মধ্যে রাখবেন। দেখুন এই যে আমি একটুখানি করেছি, কারণ আমি আস্তে আস্তে কিছুটা বাটার আমি নিয়েছি ঘি তৈরি করার জন্য, আবার কিছুটা বাটার উঠিয়ে নিয়েছি, বাটার করে ডিপে রেখে দিয়েছি। হ্যাঁ দেখুন এইভাবে প্রথমে আমি একটু তাপটা বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে এটা যখন গলে যাবে তখন আমি তাপটা খুব ধিমে আঁচে দিয়ে দেব। এই লক্ষ্য রাখবেন, তাপটা যদি আপনি খুব বেশি তাপটা দেওয়া হয়, সর্বোচ্চ তাপ দিলে ঘিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন ওই টেস্টটা কালারটা সবই নষ্ট হয়ে যায়। ধীরে ধীরে ঘিটা খুব ধৈর্য সহকারে তৈরি করতে হয়। দেখুন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে তৈরি হবে। আমি এই পর্যায়ে চুলার জালটা কমিয়ে দেব, খুব লো আঁচে দেব। কারণ আস্তে 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 যখন বলক উঠে আসবে খুব ধৈর্য সহকারে নাড়া 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য বন্ধ করা যাবে না। দেখুন শুরু হয়ে গেছে, আস্তে আস্তে আপনারা খেয়াল করবেন, আস্তে আস্তে শুরু হয়ে গেছে, বাটার থেকে তেল বের হচ্ছে। আস্তে আস্তে দেখতে থাকুন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, তাহলে এভাবে নতুন নতুন আরও ভিডিও দিতে আমার উৎসাহ হবে। দেখুন কি সুন্দরভাবে তেলগুলো ঘি বের হচ্ছে, ঘি বের হয়ে যাচ্ছে। এই পর্যায়ে নাড়া অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। দেখুন আলহামদুলিল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখুন আমার অনেকটা হয়ে গেছে, আর অল্প অল্প কিছু বাকি রয়েছে। দেখুন দেখতে থাকুন আপনার এই পর্যায়ে। আমি কালারটাকে আর একটু গাঢ় করব, এটা দানাদার ঘি হবে। দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঘিগুলো উপরে রেখে দিয়েছি। দানাদার ঘি হচ্ছে আমার 500 গ্রামের মতো প্রায় ঘি হয়েছে, প্রায় 500 গ্রামের মতো আমার ঘি হয়েছে। এখন আমি এই পর্যায়ে নামিয়ে নেব। হ্যাঁ দেখুন এই গরম থাকতে থাকতে আমি ছেঁকে নেব, গরম থাকতে থাকতে চাকনিতে ছেঁকে নেবেন, না হলে যে সরটা যে ভাজা সরটা থাকে এটার মধ্যে অনেকটা ঘি লেগে যাবে, অনেকটা ঘি নষ্ট হয়ে যায়। দেখুন স্বাস্থ্যসম্মত এভাবে আমরা যদি একটু কষ্ট করে নিজেরা স্বাস্থ্যসম্মত বাড়িতে ঘি তৈরি করে খেতে পারি। আর সামনে ঈদ আসছে, পোলাও, রোস্ট, বিরিয়ানি, আমাদের অনেক কিছু রান্নাতে ঘি প্রয়োজন হয়ে থাকে। এটা যদি আমরা একটু ঘরে তৈরি করে নিতে পারি কষ্ট করে, তাহলে কষ্ট কিছু না, হ্যাঁ এটা আনন্দের ব্যাপার নিজে ঘরে কিছু তৈরি করলে। দেখুন কী পরিমাণ কি আমি নিগড়িয়ে নিচ্ছি।
আমার প্রায় 500 গ্রামের মতো ঘি বের হয়েছিল। ভালো মতো নেকড়ে আমি এত গরম যে আমি হাত দিয়ে ধরতে পারছি না, আমি চামচ দিয়ে ছাঁকনির মধ্যে নিগড়াচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, কত সুন্দর। এগুলো আমি গরম থাকতে থাকতে এই বয়ম, কাচের বয়মে ভরার চেষ্টা করবেন। ভরে নিয়েছি, ঠান্ডা করে তারপর বয়ম লক করব। এখন গরম থাকতে থাকতে ভরার চেষ্টা করুন। হুম, হ্যাঁ দেখুন, এগুলো আস্তে আস্তে ঠান্ডা হলে জমে দানাদার ঘি হয়ে যাবে। দেখুন, মাশাআল্লাহ, কত সুন্দর। আমার একটা ছোট্ট কাচের বয়মও হয়েছিল, 3টা বয়মে ভরা হয়েছিল, মোট 500 গ্রামের মতো ঘি হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে। আমি আবার ওই যে বক্সে দেখতে পাচ্ছেন, এগুলো আবার মাখন। এই মাখনগুলো বাটার, এগুলো তৈরি করে রেখেছি। এগুলো এক সময় অন্য একটা রেসিপি তৈরি করব, যা আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ দেখুন, হ্যাঁ কাজ, এই বয়ম সহ 1200 গ্রাম প্রায় কাছাকাছি হয়েছে। সেজন্য ধরেছি বাটার আর ঘি সহ 1 কেজির মতো হয়েছে আমার। ঘিটা 500 গ্রামের মতো হয়েছে। এখন মাশাআল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। এ পর্যন্ত আজকে। আল্লাহ হাফিজ। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।